আসসালামু আলাইকুম। সোনিয়াস লগবুকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া আক্তার সাভার থেকে বলছি। সবাই কেমন আছেন? অনেকদিন পরে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। রমজান শুরু হয়ে যাচ্ছে, তাই রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। কারণ রান্নাঘর যদি ক্লিন না থাকে কোনো ধরনের কাজ করতেই ভালো লাগবে না। তাই আমি রমজানের প্রস্তুতির শুরুতেই রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। ঘর ক্লিন থাকলে আমার মনে হয় ইবাদতেও অনেক শান্তি লাগে, কোনো টেনশন থাকে না। তাই আমি প্রথমেই ঘর রান্নাঘর পাশাপাশি ঘরও ক্লিন করে নিয়েছি, যেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আপনাদের কাছে মাঝে হতে পারে যে আমি অনেকদিন পর পর ভিডিও দিই। আসলে আমি একটু ব্যস্তই থাকি। এই ইউটিউবিং ছাড়াও আমার আরো বেশ কিছু কাজ আছে, যেগুলো আমার সংসারের পাশাপাশি করে নিতে হয়, যার কারণে আমি একটু ব্যস্তই থাকি। তো আশা করছি আপুরা আমাকে একদমই ভুলে যাবেন না। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর ক্লিন করা কিন্তু হয়ে গেছে। আর রান্নাঘর ক্লিন করে আমি দুপুরের জন্য রান্না করে নিব। আর যেহেতু আজকে সকাল থেকে আমি ঘর গোছানোর কাজে লেগে পড়েছিলাম, তাই আজকে রান্না করতে বেশ দেরি হয়ে গেছে। আমার দুপুরের রান্না কমপ্লিট করে খেতে খেতে একদম 4:30-5টা বেজে গিয়েছিল। যাই হোক, আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি। এটা কোরাল মাছ। এটা আমার ছেলের খুব পছন্দের একটা মাছ। ওর কাছে নাকি এটা ইলিশ মাছের মতো লাগে টেস্টটা। ছোট মানুষ, হয়তো ওর কাছে এরকমই লাগে। তো আমার কাছে এই মাছটা খুব ভালো লাগে। তবে আমি এখানে খুব বেশি মশলা দিয়ে এটা রান্না করব না। আমার কাছে যদি বেশি মশলা দেওয়া হয়, আমার কাছে মনে হয় মাছের যে অথেন্টিক টেস্টটা, এটার যে আসল টেস্টটা, এটা পাওয়া যায় না। যেমন এগুলোতে ওইভাবে গন্ধ থাকে না, যার কারণে আমি খুব আলাদা কোনো বিশেষ মশলা ব্যবহার করি না। এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে আমি জাস্ট অল্প করে ভেজে নিব। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আপনার যদি ভিডিওটি অনেক অনেক ভালো লেগে থাকে, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনটি অন করে রাখতে পারেন। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, আপনি চাইলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর ইতিমধ্যেই যারা এই সকল কাজগুলো করে ফেলেছেন, তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ইতিমধ্যেই কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে মশলাটা কষিয়ে নিয়েছি। একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পেঁয়াজটা একটু লাল করে হালকা ভেজে নিয়েছি, লবণ দিয়ে নিয়েছি। এরপর মশলাটা কষানো হয়ে গেলে এখানে একটু টমেটো দিয়ে নিয়েছি। এরপরে পানিটা ফুটে উঠলে আমি এখানে মাছ দিয়ে জাস্ট নামিয়ে নিব। আচ্ছা, এই সহজ সাদা সিধে রান্না কার কেমন লাগে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা চাইলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে বেশ পছন্দ করি। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে অতি মূল্যবান। আর যদি ভালো না লাগে থাকে, আপনি চাইলে আমাকে পরামর্শ দিতে পারেন। আমি আপনাদের মূল্যবান পরামর্শ সাদরে গ্রহণ করব। আর আমার মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা বাটিতে তুলে নিয়ে আমি চিংড়ি মাছের বড়াটা করে নিব। চিংড়ি মাছের বড়া করার জন্য আমি প্রথমেই চিংড়ি মাছটা আর ডালটা আগেই বেটে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। ওটা আজকে জাস্ট বের করে নিয়েছি।
এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে জাস্ট মাখিয়ে নিব। আমি কাঁচামরিচটা পরে ব্যবহার করব, যেহেতু আমার ছেলে খাবে, ও কাঁচামরিচের ঝালটা খুব একটা খেতে পারে না, তাই ওরটা প্রথমে আমি ভেজে নিয়ে পরে হচ্ছে আমাদেরটাও ভেজে নিব। শীতের সময় আমার কিন্তু এই বড়াটা খেতে বেশ ভালো লাগে। এটা হচ্ছে ছোট যে চিংড়ি মাছটা পাওয়া যায়, আমাদের ওখানে হচ্ছে ভুসি বলে, ভুসি চিংড়ি বা ভুলা চিংড়ি এই টাইপের একটা। তো আমি ওটা দিয়েই হচ্ছে এখানে বড়া করে নিয়েছি। এই বড়াটা খেতে অসম্ভব মজা, কিন্তু আপনারা যারা খাননি চাইলে এটা ট্রাই করতে পারেন। আমার এখানে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই বড়াটা কিন্তু অনেক ক্রিস্পি হয়, খেতেও অনেক মজা হয়। তো আমার এই রান্নাগুলো হয়ে গেছে। এর পাশাপাশি আমি হচ্ছে একটু সালাদ করে নিয়েছিলাম, আর হচ্ছে মসুর ডালটা রান্না করেছিলাম। তো আমি এখানে জাস্ট একটা ছবি তোলার জন্য এখানে জাস্ট সবগুলো একসাথে করে সাজিয়ে নিয়েছি। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমরা মানে বেশ 2-1 দিন আগেই হচ্ছে আমরা একটু বেড়াতে গিয়েছিলাম। অবশ্যই ভিডিওটাই আমার অনেক আগের করা, তো এটা আমি তখনকার করেছিলাম। তো আমরা একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম আমার ছেলেকে নিয়ে, বলতে পারেন ফ্যামিলি পিকনিক, মানে আমাদের 3 জনেরই একটা পিকনিক ছিল ছোটখাটো। তো ওই অংশটা আমি এখানে রেখে দিয়েছি, যেহেতু চাচ্ছিলাম যে পরবর্তীতে আমার ছেলে যখন বড় হবে তখন যাতে সে দেখতে পারে এই ভিডিওগুলো, তাই এই অংশটা আমি এখানে রেখে দিয়েছি। তো এটা ছিল হচ্ছে মিরপুরের একটা পার্ক, আমরা ওখানে গিয়েছিলাম ওকে নিয়ে। ওখানে আমরা সারাদিন কাটিয়েছি এবং দুপুরের খাবার খেয়ে তারপর হচ্ছে বাসায় চলে আসছি। তো আমার ভিডিওটা হচ্ছে এডিটিং করতে করতে বেশ লেট হয়ে গেছে। আগেই তো বললাম যে আমি সংসারের পাশাপাশি ইউটিউবিং এছাড়াও আমি আরও কিছু কাজ করি, যার কারণে ইউটিউবের ভিডিওটা দিতে বেশ লেট হয়ে যায়। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। তো ওখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে তারপর বাসায় এসেছি দুপুরের। এই যে দেখতে পেলেন, এই পরিবেশটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে খাবারটাও বেশ ভালো ছিল। তো আমরা খাওয়া দাওয়া করেই হচ্ছে বাসায় চলে এসেছি। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।